আজ বানাচ্ছি ক্ষীর সুজি পিঠে। তার জন্য নিয়েছি আধা বাটি সুজি, আধা বাটি আটা, গলা বাটি চিনি আর 1 বাটি নারকোল। এর মধ্যে ছোট চামচের আধা চামচ এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে প্রথমে মেখে নেব। এই যে এতটা আমি এলাচ দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল ছিটিয়ে মাখবো। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর এদিকে আমি একটা কড়াইতে 2 লিটার দুধ জাল দিয়ে ঘন করছি। এর মধ্যে আমি কয়েকটা জাফরান দিয়ে দেবো আর কিছু চিনিও দেব। তো সবাই নিজের নিজের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। আমি এই দুধের মধ্যে জাফরান দিয়ে দিলাম আর 100 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফোটাবো। প্রথমে তো হাই ফ্লেমে ফোটাবো, তারপর আমি মিডিয়াম করে দেবো আর নাড়তে থাকবো। তারপরে ঘন যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করব। আধা ঘন্টা পরে এসেছি। এবারে এগুলোর থেকে আমি একটু একটু করে নিয়ে এরকম করে প্রথমে গোল গোল করে নেব। তারপরে একটা আঙ্গুল দিয়ে এরকম চ্যাপটা করে বানিয়ে রাখবো। হাতে একটু ঘি মেখে নিয়েছি, তাহলে খুব সুবিধা হয়, নইলে চিনির আঠাটা হাতের মধ্যে ভীষণ চটচট করে, ঠিক মতন হতে চায় না। গোল করে নিয়ে একটু আঙ্গুল দিয়ে এরকম করে বানিয়ে বানিয়ে সবকটাকে বানিয়ে নেব। তারপরে ভাজবো। সবকটাকে এভাবে গড়িয়ে নিয়েছি। এবারে একটা ময়দার ঘোল বানাবো, বানিয়ে তার মধ্যে ডুবিয়ে এগুলোকে ভাজবো। ময়দার ঘোল বানিয়ে নিয়েছি। ময়দার এই ঘোলটার মধ্যে আমি এই চামচের আধা চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি, তাহলে কোটিংটা খুব নরম হবে। পিঠেগুলো এর মধ্যে ডুবিয়ে ভাজবো তো, সে একটা কোটিং পড়বে, সেটা খুব ভালো নরম হবে। ওই ঘোলটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি চারটে চারটে করে সবকটা ভেজে নেব। হালকা হালকা লাল লাল করবো, বেশি কড়া ভাজবো না। আর আঁচটা আমি প্রথম দিকে হাইতে রেখেছিলাম ফ্লেমটা, তারপরে আমি মিডিয়াম করে দিয়েছি। বেশি হাইতে থাকলে তলাটা পুড়ে যাবে আর ভিতরটা ভালো করে ভাজাও হবে না। সেজন্য আমি প্রথমে তেলটা গরম করার সময় হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে আমি মিডিয়াম করে দিয়েছি। সবকটা পিঠেকেই ভেজে নিলাম। তারপর এগুলোকে আমি যে দুধটা ঘন করেছি সেই ঘন দুধটার মধ্যে ঢেলে দেবো। সবকটা পিঠেকেই আমি ঘন দুধের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে একবার ফুটিয়ে নেব, তাহলে খুব নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। ফুটে উঠেছে, এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে একটা পাত্রে ঢালবো। এই ক্ষীর সুজি পিঠেটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপর তার উপরে আমি কয়েকটা জাফরান ছড়িয়ে দিয়েছি আর কয়েকটা আমি পেস্তা কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও ছড়িয়ে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই ভালো হয়। আপনারা একবার আমার এই পদ্ধতিতে এই ক্ষীর সুজি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। সবশেষে আপনাদের অনুরোধ জানাই যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টসও করুন। আপনাদের কমেন্টস আমাদের জন্য খুব জরুরি। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।